আর এই মুহূর্তে চোখ রাখবো একটি বড় খবরে। ইতিমধ্যেই পদ থেকে অপসারিত করা হলো অনুপম হাজরাকে। শাহ নাড্ডার সফরের মাঝেই এই সিদ্ধান্ত। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত হলেন অনুপম হাজরা। আর এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজীব দত্তের কাছ থেকে। রাজীব, তোমার কাছ থেকে বিস্তারিত জানবো এ বিষয়ে। দেখো, প্রথমেই বলি যে জানো যে গতকাল জেপি নাড্ডা এবং অমিত শাহ তারা কলকাতায় এসেছিলেন দলকে নতুন করে লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিকভাবে দল যাতে আরো শক্তিশালী হয়, এই রাজ্যে যে ভালো ফল হয়, সেই বৈঠকে কিন্তু অনুপম প্রসঙ্গ ওঠে, ডক্টর অনুপম প্রসঙ্গ ওঠে। এবং অনুপমকে হচ্ছে বারবার সমস্ত নেতারাই, বিশেষ করে সুকান্ত মজুমদার, এমনকি শুভেন্দু অধিকারী এবং অন্যান্য রাজ্যের নেতারা তারা অনুপমের বিরুদ্ধে তারা বারবার তারা কমপ্লেন করতে থাকেন, অভিযোগ করতে থাকেন, এবং যে অনুপম হাজরা তিনি দলকে অস্বস্তিতে ফেলেছেন। এবং গত রবিবার দিন যেভাবে তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে দলে যেভাবে রাজ্যে যেভাবে বিজেপিতে চোর বাড়ছে, তাতে আগামী দিনে তৃণমূলকে চোর বলা থেকে বিজেপিতে চোর বেশি হয়ে যাবে, এই প্রসঙ্গটা যখন আলোচনা হয় এবং শেষ বেশ জানো যে যখন সন্ধ্যে 6:30 নাগাদ পুনরায় বৈঠক হয় ওয়েস্টিন হোটেলে, সেখানে জেপি নাড্ডা এবং অমিত শাহ ছিলেন এবং রাজ্যের সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা ছিলেন। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে ডক্টর অনুপম হাজরাকে দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এবং তারপরে কিছুক্ষণের মধ্যেই আমরা খবর পাই যে অনুপম হাজরাকে দলের সর্বভারতীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং দলের তরফ থেকে অরুণ সিংহ, যিনি দায়িত্বে আছেন দিল্লির সদর দপ্তরে, তিনি একটা প্রেস বিজ্ঞপ্তি করে জানিয়ে দেন যে অনুপম হাজরাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তখনও কিন্তু কলকাতায় জেপি নাড্ডা রয়েছেন তারা এবং অমিত শাহ রয়েছেন, তারা কলকাতা ছাড়েননি, কারণ দীর্ঘদিন ধরে তিনি দলকে অস্বস্তিতে ফেলছেন। কখনো ফেসবুকে এমন পোস্ট করছেন দলের বিরুদ্ধে যেগুলোকে দল বারবার রাজ্যের তরফ থেকে আপত্তি করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব তাকে সতর্ক করেছে। এমনকি আমরা দেখলাম যে বিশ্বভারতীতে যে ফলক, রবীন্দ্রনাথের ফলক বসানো নিয়ে সেই বিতর্কে দলের বিরুদ্ধে কথা বলেছেন তিনি। তৃণমূলের যে বিক্ষোভ কর্মসূচি ছিল শান্তিনিকেতনে, সেই কর্মসূচিতে তিনি সেই স্টেজে চলে গিয়েছিলেন। দল এটাকে কোনো বিজেপি নেতৃত্ব তারা সাবধান করলো, অনুপম সাবধান হননি এবং তিনি বারবার নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছেন। এমনকি সুকান্ত মজুমদার এই নেতৃত্বকে তিনি চ্যালেঞ্জ করেছেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছেন। কিন্তু গত রবিবারের পোস্টের পর যেভাবে ফেসবুকে তিনি পোস্ট করেছেন, তাতে ক্ষোভ আরো ছড়িয়ে পড়ে। এবং গতকালের বৈঠকে কিন্তু প্রত্যেকে দাবি করেন যে অনুপমের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন না নিলে দলের বিরুদ্ধে একটা অন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই সিদ্ধান্ত হয়ে যায়, তখনই জেপি নাড্ডা জানিয়ে দেন, অমিত শাহরা জানিয়ে দেন যে অনুপমকে সর্বভারতীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এবং কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারি যে অনুপম হাজরাকে দলের সর্বভারতীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ এখন কিন্তু তার সমস্ত যে সাংগঠনিক দায়িত্ব ছিল, সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো, কারণ দলের ভাবমূর্তি তার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। এবং সামনেই লোকসভা নির্বাচন, তাই দলের প্রচার, দলকে আরো ভালো করে সাংগঠনিকভাবে সাজাতে, দলের প্রচার বাড়াতে এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে যখন জেপি নাড্ডা এবং অমিত শাহরা কলকাতা আসছেন, সেই অবস্থা দাঁড়িয়ে ঠিক তার একদিন আগে যেভাবে ফেসবুকে তিনি পোস্ট করেছেন, তাতে কেন্দ্রীয় নেতৃত্ব আর কিন্তু কোনোভাবেই তাকে দলে রাখতে চায়, সাংগঠনিক দায়িত্বে রাখতে চাননি। এবং জানো যে গতকাল যে সাংগঠনিক বৈঠক হয়, সেখানে অনুপম হাজরাকে আমন্ত্রণও করা হয়নি। তাই দল আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিল, অনুপমকে বারবার সতর্ক করছিল যে তার এই আচরণ কখনোই দল মানবে না, কেন্দ্রীয় নেতৃত্ব মানতে পারছে না, তিনি সাবধান হন। কিন্তু অনুপম আরো বেপরোয়া হয়ে উঠছিল। তাই বাধ্য হয়ে কালকে কলকাতা জেপি নাড্ডা এবং অমিত শাহ কলকাতা ছাড়ার আগেই তার বিরুদ্ধে তাকে দলীয় পদ থেকে, অর্থাৎ জাতীয় সর্বভারতীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো। যেটা কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম যে যখন জেপি নাড্ডা এবং অমিত শাহ কলকাতায় রয়েছেন, তার কিছু সন্ধ্যে নাগাদ প্রেস বিজ্ঞপ্তি করে, দলের সদর দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তি করে জানিয়ে দেওয়া হলো যে ডক্টর অনুপম হাজরা তিনি আর তিনি সর্বভারতীয় সম্পাদক নেই। যেন যে দীর্ঘদিন ধরে তিনি বোলপুরের সাংসদ ছিলেন, গত লোকসভা নির্বাচনে তিনি হেরে গেছেন, দল থেকে কিন্তু সর্বভারতীয় সম্পাদক করেছিল, কিন্তু কোথাও যেন দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে তার বিরোধ এতটাই প্রকট হয়েছিল
যে বারবার এই নিয়ে দলটাকে বুঝিয়েছিল, রাজ্য নেতৃত্ব তাকে সাবধান করেছিল। পরে রাজ্য নেতৃত্ব যখন পারছিল না, তখন কেন্দ্রীয় নেতৃত্বকে তারা অভিযোগ করে এবং কেন্দ্রীয় নেতৃত্ব বারবার তাকে সতর্ক করলো। তিনি সতর্ক হচ্ছিলেন, তিনি প্রতিদিন বেপরোয়া আচরণ করছিলেন, দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিলেন, দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করছিলেন, দলের বিরুদ্ধে তিনি বক্তব্য রাখছিলেন। তাই তারা বাধ্য হলো, যেটা বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে, তাই বাধ্য হলো, বিজেপি নেতৃত্ব বাধ্য হলো তাকে কেন্দ্রীয় পদ থেকে সরিয়ে দিতে। রাজীব, এই সিদ্ধান্তের পর এই মুহূর্তে বাকি দলীয় সমর্থকরা কি বলছেন? দেখো, দলীয় সমর্থক যদি বলো, রাজ্যের নেতারা তারা চাইছিলেন, কালকে আমাদের কাছে খবর যে কোর কমিটির যে বৈঠক হয়েছিল সেখানেও কিন্তু জেপি নাড্ডা এবং অমিত শাহের সামনে কিন্তু সমস্ত নেতারা তারা অনুপমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তারা চাইছিলেন যে অনুপমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া, কারণ অনুপম যেভাবে বেপরোয়া হয়ে উঠছে এবং রাজ্য জেপি নাড্ডা এবং অমিত শাহরা বুঝতে পারছিলেন সেখানে যে এরপর আর অনুপমকে রাখলে দলের লোকসভা নির্বাচনে আগে দলের ক্ষতি হবে। এবং সেই বিষয়টা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাওয়ার পরই কিন্তু রাত্রিবেলায় অনুপমকে সরিয়ে দেওয়া হয় দল থেকে, কারণ অনুপম দীর্ঘদিন ধরে দলের সঙ্গে কোনো কাজ করছিলেন না, উল্টে তিনি দলের বিরুদ্ধে বিষোদ্গার করছিলেন এবং তিনি জানেন যে মঙ্গলবার কলকাতায় আসছেন জেপি নাড্ডা এবং অমিত শাহ, তিনি তার সাংগঠনিক কাজে সংগঠনের দায় দায়িত্ব বা সংগঠনকে ঢেলে সাজাতে আসছেন এবং লোকসভা নির্বাচনে 35টা আসনের টার্গেট রয়েছে। তাই দলকে ভালো ফল করার জন্য তারা এখান থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেই জায়গায় রবিবার যেভাবে তিনি ফেসবুকে দলের নেতৃত্বের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, চোর বলেছেন, তাতে আর ক্ষোভ কিন্তু সমস্ত ক্ষোভ উগড়ে দিয়েছেন গতকালের মিটিং এ রাজ্যের নেতারা। তাই অনেকটাই বাধ্য হলেন, শেষমেশ অনেকটাই নিশ্চুপ ছিল, অনুপমকে বারবার সাবধান করেছিল কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু গতকালের এই ক্ষোভ দেখে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ জেপি নাড্ডা এবং অমিত শাহরা বাধ্য হলেন তাকে পদ থেকে সরিয়ে দিতে। তো এবার অনুপম হাজরা নিজেই কিছু বলেছেন এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে অনুপম হাজরা তিনি ফোনও ধরছেন না, তিনি কোনো কথাও বলছেন না, কারণ তিনি ফোন করার চেষ্টা করেছিলাম, তিনি ফোন ধরছেন না বা তিনি কোনো এখনো প্রতিক্রিয়া জানাননি। কারণ তিনি যেটা বারবার যেটা অনেকেই মনে করছে যে তার সঙ্গে তৃণমূলের, যেটা বিজেপির নেতৃত্বের অভিযোগ যে তার সঙ্গে তৃণমূলের যোগাযোগ বেড়েছে, এইটাই কিন্তু অনেকটাই স্পষ্ট করে দিচ্ছিল যে যখন তিনি বোলপুরের যে বিশ্বভারতী যে রবীন্দ্রনাথের ফলক লাগানো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিতর্ক নিয়ে তৃণমূল ওখানে একটি মঞ্চ করে আন্দোলন করে, সেই মঞ্চেও কিন্তু অনুপমকে দেখা গিয়েছিল। অর্থাৎ তখনই বিজেপির নেতৃত্ব তারা অভিযোগ করেছিলেন যে অনুপমের সঙ্গে তৃণমূলের যোগাযোগ বাড়ছে এবং যার ফলে আরো কিন্তু ক্ষোভ বেড়েছিল বিজেপির মধ্যে। কিন্তু অনুপম এখনো ভাবে কোনো প্রতিক্রিয়া দেননি বা তিনি ফোন ধরেননি বা কোনো টুইট বা ফেসবুকে কোনো পোস্ট করেননি তাকে এই অপসারণ নিয়ে। একদমই, ধন্যবাদ রাজীব। তো এবার প্রশ্ন যেটা উঠছে সেটি হচ্ছে, তাহলে কি অনুপম হাজরা ঠিকই কি তৃণমূলে যোগ দিতে পারেন ভবিষ্যতে? কারণ যেমনটা আমাদের প্রতিনিধি রাজীব দত্ত জানালেন, কি বিগত বহুদিন ধরে কিন্তু তিনি দলের সম্পর্কে এমন কিছু মন্তব্য করছিলেন যেটি দলের বিপক্ষে যাচ্ছিল। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও কিন্তু একই রকম তথ্য প্রকাশ পাচ্ছিল, আর সেই সমস্ত কিছু নিয়েই বাকি দলীয় সমর্থকরা তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এবং যেমনটা গতকালকের বৈঠকেও সেই ক্ষোভ কিন্তু পরিষ্কারভাবে প্রকাশ পায়। আর ঠিক সেই বৈঠকেই শাহ নাড্ডার উপস্থিতিতেই অনুপম হাজরাকে তার পদ থেকে অপসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, সেই বৈঠকে অনুপম হাজরাকে আমন্ত্রণও জানানো হয়নি। এবার দেখা যাক অনুপম হাজরাকে নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হলো, এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে।